ফাহিম আহমেদ একটা কমেন্ট করেছেন, আপু একটা কথা অনুরোধ পড়বেন। ওকে, পড়তেছি। একটা মেয়ের 3টা ছেলে, ছোট ছোট, 6 বছর বিয়ে হয়েছে। এখন তার স্বামী ভাত কাপড়ের কষ্ট দেয়, বাচ্চাদের খোঁজ খবর নেয় না। কথা কথায় বলে তুই চলে যা, আমার ভাত তোর কপালে নাই, মানে তোর কাছে তোর নাই। আচ্ছা, এই মহিলাকে বলে যে আমার ভাত তোর কপালে নাই, মহিলা তুই চইলা যা। ওকে, ঠিক আছে, চইলা যা বললেই তো আর চইলা যাওয়া যায় না, তাই না? 3টা ছেলে মেয়ে আছে, তাদের ভরণ পোষণ দিতে হইব। 6 বছর বিয়ে, 6 বছরে 3টা সন্তান হয়ে ফেলছে। এখন এইরকম পুরুষদেরই তো শাস্তি দেওয়া উচিত। বেটা রিক্সা চালায় খা, কষ্ট দিবি কেন বাচ্চাদের বউদের, তাই না? সোজা যায়া কাবিননামা নিয়ে সোজা যায়া মামলা করেন, তাইলে যদি শিক্ষা হয়। শিক্ষা যদি না হয় সাজা দেন। বাচ্চাদের বাচ্চা হয়েছে কেন? 3টা বাচ্চা, বাচ্চাদের ভরণ পোষণ দিতে সে বাধ্য। সুন্দর 3টা বাচ্চা তো ঠিকই হয়েছে, এখন খাবার দিবে না কেন? বকবে কেন? জানায় নেন, আশ্রয় নেন, এদেরকে তো জেলের ভাত খাওয়ানো উচিত। এই মহিলা 3টা বাচ্চা নিয়ে কোথায় যাবে? চলবে কিভাবে? কেউ ঠাঁই দিবে না, বাবা মাও দিবে না। 3টা বাচ্চা, বাচ্চা হওয়ার সময় মন ছিল না যে এদের ভরণ পোষণ করতে হবে? যান, তাকে পরামর্শ দেন এবং সোজা আদালতের আশ্রয় নিতে বলেন। যা হয় হবে। না হয় মহিলার একটু সাময়িক কষ্ট হবে, কিন্তু এরা তো শিক্ষা দিতে দরকার, তাই না? এরা শিক্ষা দিতে পারবে। তাকে বলেন যে কষ্ট হোক, কাজ করে খাও, তারপরে এর শিক্ষা দাও। এইসব লোকদের শিক্ষা দেওয়া উচিত। 3টা বাচ্চা হয়ে আছে, ভরণ পোষণ দেয় না, আবার গালমন্দ করে। সোজা যায় আদালতে যেতে বলেন, সব ঠিক হয়ে যাবে। ক্ষণিকের কষ্ট হবে, পরবর্তীতে দেখবেন সব ঠিক হয়ে গেছে।